তো নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকের এই ভিডিওতে আমি কথা বলবো মৌলানা আবুল কালাম আজাদ ইউনিভার্সিটি অফ টেকনোলজি বা ম্যাকাউটের তোমাদের যে অড সেমিস্টার এক্সামিনেশন যে রেজাল্ট পাবলিশ হয়েছিল, সেখানে তোমরা জানো যে অনেক স্টুডেন্টের কিন্তু ব্যাকলগ বা সাপ্লি এসেছিল এবং সেই সমস্ত ব্যাকলগ বা সাপ্লি থেকে তাদের নিস্তার পাওয়ার জন্য ম্যাকাউট থেকে কিন্তু একটা নোটিশ পাবলিশ করা হয়েছিল রিগার্ডিং তোমাদের পিপিআর পদ্ধতি হিসেবে। নোটিশটা পাবলিশ করা হয়েছিল 25শে ফেব্রুয়ারি 2025। ওকে, যার রেফারেন্স নাম্বার দেখো COE/ম্যাকাউট WB/PPR অড সেমিস্টার 2024-25/06/2025। তো দেখো নোটিশটাতে কি বলা হয়েছিল, নোটিশ রিগার্ডিং পিপিআর ফর অড সেমিস্টার এক্সামিনেশন 2024-25। দিস ইজ ফর ইনফরমেশন টু অল স্টুডেন্টস অ্যান্ড দ্য কলেজ অথরিটিজ অফ অ্যাফিলিয়েটেড কলেজেস অফ দ্য ইউনিভার্সিটি দ্যাট দি অ্যাপ্লিকেশন ফর্মস অফ পোস্ট পাবলিকেশন রিভিউ PPR for the odd semester 2024-25 of all programs is open for submission as per following schedule. The college authorities are also requested to take initiative to inform the students and help them to complete the application process online accordingly. তো তোমরা জানো যে তোমাদের কিন্তু কপির যে পিপিআর পদ্ধতি সেটা শুরু হয়েছিল 3 মার্চ 2025 থেকে এবং সেটার সাবমিশন বা কমপ্লিট হয়েছিল সেটা 7 মার্চ 2025-এ। আর তোমাদের যে পিপিআরের ফিস ছিল সেটা ছিল 200 পার পেপার কোড। তো এই যে তোমাদের রিভিউ প্রসেস হয়ে যাওয়ার পর তোমাদের অনেকের মনেই প্রশ্ন রয়েছে যে দাদা আমাদের তাহলে রিভিউয়ের রেজাল্ট বা পিপিআর যে পোস্ট পাবলিকেশন রিভিউ তার রেজাল্ট কবে পাবলিশ হবে। তো দেখো, যদি আমরা আগের ইভেন্ট সেমিস্টারের নোটিশ অনুযায়ী দেখি তো সেক্ষেত্রে মিনিমাম 15 থেকে কিন্তু 18 দিন সময় লেগেছিল তোমাদের যে রেজাল্ট পিপিআর রেজাল্ট পাবলিশ হতে। এবারেও যদি আমরা ধরি তোমাদের 7 মার্চ কিন্তু লাস্ট ডেট ছিল তোমাদের অনলাইন ফর্ম সাবমিশনের। তো সেক্ষেত্রে যদি 7 মার্চ থেকে আমরা 18 দিন ধরি তাহলে 25 মার্চ বা এই যে মাস চলছে অর্থাৎ মার্চ মাস চলছে এর কিন্তু লাস্ট উইক নাগাদ তোমাদের এই যে পিপিআর পদ্ধতির যে রেজাল্ট সেটা কিন্তু পাবলিশ হয়ে যাবে। আর একটা কথা বলি যে দেখো, যে সমস্ত স্টুডেন্টরা ঠিকঠাকভাবে খাতায় লিখেছিলে বাট তাদের কপি চেকিংয়ে কোনো অসুবিধা হয়েছিল তাদের বেশিরভাগ ক্ষেত্রে ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাওয়ার একটা বিরাট সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, যেটা মনে হচ্ছে। কিন্তু সমস্যাটা হবে সেই সমস্ত স্টুডেন্টদের যারা ব্ল্যাঙ্ক খাতা জমা দিয়ে ব্যাক পেয়েও আবার ভাবছো যে পাস করে যাবে, সেক্ষেত্রে কিন্তু পাস করা এতটা সহজ হবে না তোমাদের জন্য। ওকে, আর যারা যারা মার্কস ইনক্রিজিংয়ের কথা ভাবছো সেক্ষেত্রেও কিছুটা প্রবলেম ফেস করতে হয় স্টুডেন্টদের। বাট আমি বলবো যে যে সমস্ত স্টুডেন্টরা ঠিকঠাকভাবে খাতায় লিখেছিলে তাদের কিন্তু এই পিপিআর করার পর পাস করে যাওয়ার প্রবাবিলিটি সবথেকে বেশি। তো এই ভিডিওটা একটা ছোট্ট ভিডিও ছিল, এই ভিডিওতে এটুকুই আলোচনা করলাম। ধন্যবাদ।